ক্লাস 4 এর মেইন ফোল্ডার। তো এই ফোল্ডারের ভিতরে আমি একটা নতুন করে ফোল্ডার ওপেন করব। ফোল্ডার ওপেন করে এখানে মনে করেন এটার নাম দিব আমি LULC, নাম দিলাম ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, নাম দিলাম। নাম দেওয়ার পরে আমি এটার ভিতরে হচ্ছে আমার জিডিবি ফোল্ডারটা খুলবো। খুবই সিম্পল, রাইট ক্লিক করবেন মাউসের, নিউতে যাবেন, দেখেন অনেক ধরনের ইয়ে আছে, জিডিবি ফোল্ডার আছে। আপনি ফাইল খুলতে পারেন পার্সোনাল, সবগুলো একই। আমরা হচ্ছে মূলত ফাইল জিও ডাটাবেস, এটা হচ্ছে পপুলার, আমরা এটা ওপেন করি। সবগুলোর ফাংশন একই। এইটার উপরে আপনি আবার রাইট ক্লিক করলে এখানে রিনেমের কি অপশন আছে, এই যে রিনেমের অপশন আছে, আবার আপনি ডাবল ক্লিক করে রিনেম করতে পারেন, আবার এখানে রিনেমে ক্লিক করে এটা রিনেম করতে পারেন। তো এটাকে আমি কি দিব, এটাকে আমি LULC দিলাম। ফোল্ডারের নাম LULC থাকলো, এই জিডিবির নাম LULC থাকলো, ঠিক আছে। আবার একটু বলেন। আচ্ছা, এটার নাম হচ্ছে আমি চেঞ্জ করে দিই, এটার নাম দিই ক্লাস 04। এখানে ফাইল জিওর ডাটাবেস দিয়ে সিলেক্ট করলাম। দাঁড়ান আপু, আমি একটু ফাইল নামটা চিন্তা করতেছি কি দেওয়া যায়। প্র্যাকটিস আন্ডারস্কোর ক্লাস 04। আচ্ছা, আপনারা কি আমার সাথে সাথে প্র্যাকটিস করতেছেন? আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি তাহলে। মনে করেন আমার মাস্টার ফোল্ডার হচ্ছে আপনার ক্লাস 4 আর কি। তো এই ক্লাস 4-এ আমি একটা ফোল্ডার ওপেন করে নিলাম, নাম হচ্ছে প্র্যাকটিস ক্লাস 4। আপনার যদি অ্যাসাইনমেন্ট করবেন ওইভাবে করতে পারেন, যে প্র্যাকটিস ক্লাস 4। ঠিক আছে, আপনি ফোল্ডারটা ওপেন করলেন, নামটা এটা সেট করলেন প্র্যাকটিস ক্লাস 4। এরপরে আপনি প্র্যাকটিস ক্লাস 4-এর উপরে যাবেন, গিয়ে আপনি মাউসে রাইট ক্লিক করবেন। মাউসে রাইট ক্লিক করে আপনি নিউটা, এই যে নিউ একটা অপশন দেখতে পাবেন, নিউ। এর আগে আমি হচ্ছে আপনাকে এই যে সেই ফাইল ওপেন করে কিন্তু আপনাকে আমি ইয়া করছিলাম, দেখাইছিলাম গত ক্লাসে এই যে দেখেন এখানে প্র্যাকটিস প্র্যাকটিস ফোল্ডার আমি সরাসরি এগুলো ওপেন করে ফেলছি। আজকে আমি এগুলো ওপেন করবো না। দেখেন রাইট ক্লিক করার পরে দেখেন এই সেই ফাইল এখানে ক্রিয়েট করে আমি এভাবে ক্রিয়েট করছিলাম, কিন্তু আমরা আজকে জিডিবি ফাইলের ভিতরে সবগুলো ক্রিয়েট করব। তো আমি প্রথমে ক্লাস 4 ফোল্ডারটা ওপেন করলাম, ওটার ভিতরে রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, দেখেন জিডিবি এখানে আছে, এটাতে আমি ক্লিক করব। দেখেন দুইটা হয়ে গেল আমার, কিন্তু আগে একটা ছিল এখন আরেকটা হয়ে গেছে। আমি এটা ডিলিট করে দিই, যেহেতু আগে একটা ওপেন করছি, ডিলিট করে দিই। তবে জিডিপির নাম দিলাম যে LULC, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার। LULC হচ্ছে আমাদের জিআইএস এর ভাষায় এগুলা LULC বলে বোঝাচ্ছে যে একটা এরিয়ার মধ্যে আপনার এই এরিয়ার মধ্যে কি কি আছে, ঘর বাড়ি, তারপর হচ্ছে রোডঘাট, নদ নদী, বাড়িঘর, সবগুলা মিলাই হচ্ছে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার। এরিয়ার মানে এরিয়ার স্ট্রাকচারটাকেই LULC বলে আর কি, এই জন্য আমি LULC দিলাম। ঠিক আছে, LULC দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে আমার জিডিপি ফাইলটা ওপেন হলো, মানে ফোল্ডারটা ওপেন হলো। এটাও কিন্তু একটা ফোল্ডার, কিন্তু ArcGIS এর ফোল্ডার আর কি এটা। এই ফোল্ডার কিন্তু আপনার অন্য কোনো কাজে লাগবেও না। ঠিক আছে, এখানে আপনি এসে র্যান্ডম কোনো ছবি, মুভি বা অন্য কোনো কিছু এখানে রাখতে পারবেন না। তো মানে জিএস এর কাজের জন্য আপনি এটা লাগবে। এবার জিডিবির উপরে আপনি LLC এর উপরে যদি আবার রাইট ক্লিক করেন, এবার যদি আপনি নিউতে যান, এখন কিন্তু আপনাকে অন্য কিছু দেখাবে না, এখন আপনাকে আবার অন্য কিছু দেখাবে। প্রথম হচ্ছে ফিচার ডাটা সেট, ফিচার ডাটা সেট, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নেম অপশন আসবে, আপনি কি নাম দিবেন। ধরেন আমি ওয়াটার বডি নাম দিলাম, যে আমার ওয়াটার বডি, মানে একটা এরিয়াতে যত ধরনের ওয়াটার বডি আছে, মনে করেন রিভার, ক্যানেল, পন্ড, যত ধরনের ডাটা আছে, আমি এই ডাটাগুলোকে কম্বাইনলি একটা নাম দিব, এটার নাম হচ্ছে আপনার ওয়াটার বডি। নেক্সটে সরি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরেই দেখবেন যে আপনাদের এগুলো থাকবে না, আমি কিন্তু ফেভারিটে নিয়ে আসছি এগুলো, এই জন্য আমার এগুলো দেখাচ্ছে। আপনাদের এগুলো থাকবে না, আপনাদের না থাকার কারণে আপনাদের প্রজেক্টেড কোঅর্ডিনেটর সিস্টেমে যাবেন, যদি ফেভারিট ওই দিন দেখাইছিলাম যেটা কিভাবে করতে হয়। প্রজেক্টেড কোঅর্ডিনেটর সিস্টেমে যাবেন, তারপর হচ্ছে আপনার ওয়ার্ল্ডে যাবেন, স্ক্রল করে নিচে আসবেন, দেখি এটা কোথায় পাওয়া যায়। আচ্ছা এখানে ছিল কি, না না, দাঁড়ান। আচ্ছা আমরা ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে আছে এই যে, সরি, এখানে দেখেন আবার দেখাচ্ছে।
প্রজেক্টের কোঅর্ডিনেটর যাবেন, গিয়ে হচ্ছে ইউটিএম এ যাবেন, ইউটিএম ওপেন করার পরে নিচের দিকে স্ক্রল করে আপনি যাবেন WGS 1984, এখানে ক্লিক করবেন। বাংলাদেশের অবস্থান হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে, ঠিক আছে। সাউদার্ন হেমিস্ফিয়ারে মনে করেন যে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এরপর হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলো হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ারে। মানে মানচিত্রে 0 ডিগ্রির নিচে যে দেশগুলো, এগুলো হচ্ছে আপনার সাউদার্ন হেমিস্ফিয়ার বলে আর কি। আপনারা যদি জিওগ্রাফি সম্পর্কে জানেন বা যারা BCS পড়াশোনা করে এগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে পারে হয়তো। নর্দার্ন হেমিস্ফিয়ার হচ্ছে যেগুলো হচ্ছে 0 ডিগ্রির উপরের দেশ, মনে করেন বাংলাদেশ থেকে শুরু করে ভারতের কিছু পার্ট, এরপরে নেপাল, রাশিয়া, তারপরে এদিকে ইউরোপের সম্পূর্ণ অংশ, এরপরে হচ্ছে আপনার ওইদিকে হচ্ছে আমেরিকা আছে, মেক্সিকো, কানাডা, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে। তো বাংলাদেশ হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে। তো নর্দার্ন হেমিস্ফিয়ারে আমি নর্দার্ন হেমিস্ফিয়ারে সিলেক্ট করে এই যে এগুলো এক একটা দেশের এরিয়া আন্ডারে পড়ে আর কি। এগুলো বাংলাদেশ হচ্ছে আপনার মূলত হচ্ছে UTM 45 এবং 46-এর মধ্যে পড়ে। আমরা হচ্ছে 46 দিয়ে কাজ করবো। 46টা সিলেক্ট করলাম। দেখেন আপনি যদি রাইট ক্লিক করেন, আপনার এখানে অ্যাড টু ফেভারিট, দেখেন এই অপশনটা আছে অ্যাড টু ফেভারিট, এটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে বারবার এভাবে খুঁজতে হবে না। অ্যাড টু ফেভারিটে ক্লিক করার পরে আপনাকে আপনার অ্যাড টু ফেভারিটে চলে যাবে। দেখেন আমার অ্যাড টু ফেভারিটে কিন্তু এটা দেওয়া আছে। বাংলাদেশের জন্য আমরা মূলত এগুলো ইউজ করি। তো 45টা আমি সিলেক্ট করে, যে আপু কিছু বলবেন? WGS 1984 UTM জোন 45N, এটা বাংলাদেশের জন্য। জি জি জি, 45 এবং 46 বাংলাদেশের জন্য। 45 আর 46-এর মধ্যে পার্থক্য আছে। 45 হচ্ছে আপনার এদিকে রংপুর থেকে শুরু করে রাজশাহী, খুলনার যে পার্টটা আছে, ওই পার্টের জন্য সম্পূর্ণ এটা হচ্ছে আপনার 45 ডিগ্রিতে পড়ে। আর সিলেট, কুমিল্লা আর চট্টগ্রামের যে পার্টটা, এটা হচ্ছে আপনার 46-এ পড়ে, ঠিক আছে। তো আমি যেহেতু এখন আপনার আমি হয়তো 46 এর এরিয়ার দিকে, মানে চিটাগং বা কুমিল্লা বা সিলেট এরিয়ায় কাজ করবো, এই জন্য আমি 46 সিলেক্ট করবো। আপনার ইন জেনারেল 46 সিলেক্ট করবেন, এটা নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই। 46 সিলেক্ট করে দিবেন, UTM জোন 46 সিলেক্ট করে দিয়ে এবার দেখেন সিলেক্ট করলেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আর কিছু করার দরকার নেই আপনাদের। আবার নেক্সটে ক্লিক করবেন, ফিনিশ ক্লিক করে দিবেন। এই দেখেন এখানে আমার একটা হচ্ছে ফিচার ডাটা সেট ক্রিয়েট হলো, ওয়াটার বডি। এখনো কিন্তু আমার কোনো শেপ ফাইল আসে নাই, ঠিক আছে। এবার আমি আবার এই ওয়াটার বডির ভিতরে গিয়ে আমি রিভার, ক্যানেল, পন্ড এগুলো হচ্ছে ক্রিয়েট করব। তো আমি এবার আবার রাইট ক্লিক করব। এবার নিউতে যাব, ফিচার ক্লাস, ফিচার ডাটা সেটের মধ্যে ফিচার ক্লাস থাকবে। তাদেরকে একটু সিরিয়ালটা বোঝাই কিভাবে আসলো। মনে করেন যে প্রথমে আছে আমার জিডিবি ওপেন করলাম, এটাকে আমি সিলেক্ট করে দিই, একটু বড় করে দিই যাতে আপনারা দেখতে পারেন। ঠিক আছে আপু, দেখা যাচ্ছে? দেখেন জিডিবিটা আমি ফাইলটা ওপেন করলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমার হচ্ছে ফিচার ডাটা সেট, যেটা আমি ওপেন করলাম, ডাটা সেটস, এটা কিন্তু এটা আমি কি নামে সেভ করলাম, এটা সেভ করলাম আমি জিডিবি। প্রথমে আমি ওপেন করছি জিডিবি, এটার নাম ছিল আপনার LULC। এরপর আমি ফিচার ডাটা সেট ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম কি, এটার নাম দিলাম হচ্ছে আপনার ও এখানে, আচ্ছা, এটার নাম দিলাম হচ্ছে আপনার ওয়াটার বডি, ওয়াটার বডির নাম দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমার ফিচার ক্লাস। ফিচার ক্লাস অনেকগুলো থাকতে পারে। ফিচার ক্লাস আমি এবার নাম দেবো কি, প্রথমে মনে করে নাম দিলাম যে রিভার, তারপরে আমি আরেকটা ফিচার খুলবো, ফিচার ক্লাস, এটার নাম হবে আপনার পন্ড। আমি সরে দেখাচ্ছি কারণ আপনারা যাতে বুঝতে পারেন, কনটেক্সটটা বুঝতে পারেন কিভাবে এটা
ফাইলটা ক্রিয়েট হচ্ছে। ফিচার প্লাস ক্যানেল। দেখেন প্রথমে হচ্ছে আমি মেইন এটা করলাম, ওপেন করলাম, এটা হচ্ছে মেইন জিডিবি ফোল্ডারটা। এরপর ফিচার ডাটা সেট ওপেন করলাম, আচ্ছা এইভাবে থাকুক। এরপর আমি এগুলো ক্রিয়েট করলাম। এরপরে আমি মনে করেন যে আরেকটা ডাটা সেট ওপেন করবো, এটা আমি আপনাদের একটু দেখাই। এটার নাম দিব আমি এগ্রি, দেন এটার আন্ডারে ফিচার ক্লাস খুলবো। দেখাচ্ছে আপনাদেরকে, একটু কঠিন মনে হতে পারে, বাট এক করে সহজ হয়ে যাবে। এটার নাম দিলাম হচ্ছে সিঙ্গেল টপ। ফুল বানান কিভাবে? টপ টপ টপ, ঠিক আছে। দেখেন এটা এইভাবে হচ্ছে ওপেন করতেছি আর কি আমি। এই মানে মূলত আমার ডাটা ফাইলগুলো হচ্ছে আমার এগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার ডাটা ফাইল। আর এগুলো হচ্ছে আপনার এগুলোর ভিতরে আন্ডারে থাকবে আর কি, এগুলা যেটা আন্ডারে থাকবে। আর মেইন ফোল্ডার হচ্ছে আপনার এটা ফোল্ডার, এগুলো হচ্ছে ডাটা সেট, এটার ভিতরে থাকবে আর কি, মেইন নামটা থাকবে এটা, এরকম আর কি, ঠিক আছে। যেমন এটা মনে করেন এটা এক্সেল ফাইল, এটা হচ্ছে এক্সেলের একটা পেজ, এটার ভিতরে হচ্ছে আমি এগুলো হচ্ছে আমার হিসাব কিতাব আর কি। যদি আপনার এক্সেলের কনটেক্সটে বোঝাই একটু, মনে করেন যে এক্সেল, সম্পূর্ণ এক্সেল ফাইলটা হচ্ছে আমার জিডিবি ফোল্ডার, ঠিক আছে, এটা হচ্ছে জিডিবি ফোল্ডার। এরপর মনে করেন যে আমার এখানে আমি মানে ডেলি যে কস্টিং আছে আমার, মনে করেন যে ডেলি হচ্ছে আমার পুরো হচ্ছে 400 টাকা। তারপরে মনে করেন যে রেন্ট মনে করেন যে হচ্ছে 5,000 টাকা হইতে পারে সামথিং, ঠিক আছে। এরপরে হচ্ছে কার ভাড়া হইতে পারে 500 টাকা। আপনি এগুলো করলেন তো, এগুলো করলেন তো এটা হচ্ছে সম্পূর্ণ ফাইলটা হচ্ছে আপনার জিডিবি ফাইল। এই শীটটা হচ্ছে, এই শীটটা হচ্ছে আপনার ফিচার ডাটা সেট যেটা দেখাইলাম, এটা হচ্ছে আপনার, এই শীটটা হচ্ছে আপনার এটা। এখন এটার ভিতরে হচ্ছে আপনি এক্সেল ফাইলের ভিতরে হচ্ছে আপনি এবার হচ্ছে যে কোনো হিসাব করতে পারেন। এখন আপনাদের যে কোনো হিসাব আপনার করতে পারেন এগুলো। এবং আপনি আরেকটা পেজ খুলতে পারেন, এটার মধ্যে আবার অন্য হিসাব করতে পারেন। আবার আরেকটা শীট খুলতে পারেন, ওটার মধ্যে আবার অন্য ইয়ে করতে পারেন, এরকম আর কি। জিনিসটা হচ্ছে এইভাবে কাজ করে। এবার আমরা যদি আগে আবার যাই, আপনাদেরকে একটু দেখাই আবার। আচ্ছা, ওয়াটার বোর্ডের মধ্যে আমি কিছু ওপেন করে নেই, আবার ওপেন করতেছি। ফিচার ডাটা সেটে আমি ওপেন করব ফিচার ক্লাস। ফিচার ক্লাসের নাম দিব হচ্ছে মনে করুন যে রিভারের নাম দেব, রিভার। এগুলো কিছু করার দরকার নেই। তো রিভারটা হচ্ছে ইন জেনারেলি আমরা পলিগনে ড্র করি, লাইনে কি ড্র করি না, লাইনে ড্র করি না, পলিগনে ড্র করি। তো বাই ডিফল্ট পলিগনে দেওয়া থাকবে। লাইন, ফিচার পয়েন্ট অনেক কিছু থাকতে পারে, আমরা পলিগনটা রেখে দিব। নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। এখানে দেখেন আমাদের এক্সেলের মতো কিছু ঘর আসবে। বাই ডিফল্ট এগুলো থাকবে অবজেক্ট আইডি, শেপ এরকম থাকবে আর কি, জিওমেট্রি এরকম। তো আমরা নাম দিয়ে দিব যে রিভারের নামটা কি হবে, ঠিক আছে। এটা এই ফোল্ডারটা এখানে দিয়ে টেক্সট থাকবে, এটা হচ্ছে টেক্সট। আপনার রিভারের নাম যদি অনেক বেশি বড় হয়, আপনার হচ্ছে লেন্থে, যে মানে আপনার রিভারের যদি বিশাল বড় নাম হয়, তখন হচ্ছে আপনি এখানে ডাবল ক্লিক করে এখানে আপনি এটাকে 120ও করে দিতে পারেন। বাই ডিফল্ট 50টাও ক্যারেক্টার এখানে থাকা লিখতে পারবো আমি, তো 50টাই রেখে দিলাম আর কি। তারপরে রিভারের কি হয়, রিভারের মনে করেন যে রিভারের হচ্ছে আপনার লেন্থ হয়, লেন্থ হইতে পারে। তারপর হচ্ছে আপনার উইথ হইতে পারে,
স্পেলিং টেলিং সব ভুলে গেছে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক। আচ্ছা লেন্থ তো আপনার টেক্সটে হবে না, টেক্সটে হচ্ছে ডাবলে হবে, মানে হচ্ছে এটা তো মানে যদি কিলোমিটারে প্রকাশ করে এটা 5 দশমিক সামথিং কিলোমিটার হতে পারে বা 100 দশমিক সামথিং কিলোমিটার হতে পারে, এগুলো ডাবল রেখে দিলাম। শর্ট ইন্টিজার বা লং ইন্টিজার দিলাম না, আপনার ডাবল বা ফ্লোটের যে কোনো একটা রাখতে পারে, জেনারেলি ডাবলই রাখা হয়। এবং উইথ মানে প্রশস্ততা কতটুকু হবে ওইটা হচ্ছে ডাবল রেখে দিলাম। এগুলো ক্রিয়েট করলাম। আপনি এগুলো ক্রিয়েট না করলে কিন্তু আপনার সেই ফেল ক্রিয়েট হবে, তো এগুলো হচ্ছে আমরা ক্রিয়েট করে দিলাম আর কি। যাতে করে আমি যদি পদ্মা নদীটা ড্র করি তাহলে এটার এগেনস্টে আমি লিখে দেবো যে নাম পদ্মা নদী, লেন্থ ঠিক আছে এটা 100 কিলোমিটার, উইথ মানে প্রশস্ত হচ্ছে আপনার 20 কিলোমিটার। এবার এখানে আমি অ্যাড করতে পারবো ডাটাগুলো, এই জন্য আমি এই ঘরগুলো আগে ওপেন করে নিলাম। এই যে আমার রিভার এখানে ক্রিয়েট হয়ে গেল এবং এই রিভারটা এখানে শো করতেছে, কিন্তু এর এগেনস্টে কিন্তু কোনো ম্যাপ নাই, আমরা জাস্ট ক্রিয়েট করলাম। যখন আমরা ড্র করবো তখন হচ্ছে আমাদের এখানে ম্যাপ দেখাবে। ওই ড্রয়িং পর্যন্ত আমরা আজকে যাব, দেখতে থাকেন। ওয়াটার বডি, এখানে আমরা আবার আরেকটা ক্রিয়েট করি, সেম প্রসেস, প্রত্যেকটা একই প্রসেস। এখানে আমরা মনে করেন যে পন্ড ক্রিয়েট করবো, পন্ড হচ্ছে আপনার পলিগনই হয়, এটা রেখে দিব এভাবে। নেক্সট, পন্ডের আপনি নাম এরিয়া দিতে পারেন, এগুলা না দিলে হয়, শুধু এরিয়া দেই, কতটুকু এরিয়া, তাহলে আপনি নাম দিতে পারেন। অনেক সময় বড় বড় দিঘিগুলোকে পুকুর পুকুর ধরা হয়, বিখ্যাত যে দিঘিগুলো আছে ওইগুলোর নাম থাকতে পারে, যেগুলো ঐতিহাসিক পুকুর। এরিয়া থাকতে পারে, এটা একটু আপনার ডাবল দিতে পারেন। এবার ফিনিশ করে দিলাম এটা, দেখুন ফন্টটা ক্রিয়েট হয়ে গেল। আমি আরেকটা করে নিই, আমি এটার নাম দিতে পারি ক্যানেল। ক্যানেলটা লাইন আকারে দেখানো যায়, কিন্তু আলটিমেটলি এগুলো হচ্ছে পলিগনের আন্ডারই পড়বে, ওটা পলিগনের আন্ডারই পড়বে, পলিগনই হয়। দেখাচ্ছে আপনাকে কেন ওটা লাইন না, এটা পলিগনের আন্ডারই পড়ে। নেক্সট ক্লিক করে দিব, নেক্সট সেম প্যানেলের নাম থাকবে। আপনি যদি বাই ডিফল্ট ছেড়ে দেন সেটা ট্যাক্সই রেখে দিবে আর কি, তো ক্যানেলের নামটা তো আপনার ট্যাক্স আকারে থাকবে। এরপরে হচ্ছে লেন্থ থাকবে। আচ্ছা লেন্থ বানান স্পেলিংটা কি হচ্ছে আমার নাকি দেখেন তো আপনি, মাথায় আসতেছে না আমার। জি মনে হয় থাকবে একটা। তো যাই হোক, স্পেলিং নিয়ে এত কনসার্ন হওয়ার দরকার নেই, আপনারা একটু খেয়াল করে স্পেলিং ঠিক করে নিন। লেন্থ আর হচ্ছে উইথ থাকবে সেম, একটা ক্যানেলের তো লম্বা কতটুকু এটা থাকবে এবং হচ্ছে এটার প্রশস্ত কতটুকু এটাও থাকবে। তো আমরা এটা এই ফান্ডামেন্টাল, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। আপনার অনেকগুলো আরো ক্লাস আছে, আপনার যতগুলো মন চায় এতগুলো ক্লিক করতে পারবেন এখানে নিচে। ইন জেনারেলি এগুলোই থাকে আর কি। এবার আমি ফিনিশ করে দিলাম। দেখেন জিও ডাটাবেজ, এই যে ফোল্ডারটা ওপেন করার পরে আমি ডাটা সেট ওপেন করলাম, ওয়াটার বডি, ওয়াটার বডির ভিতরে হচ্ছে আমার আপনার এই ক্যানেল, পন্ড, রিভার এগুলো থাকবে। এবার আমি আবার জিডিবিতে ক্লিক করবো, আমি চাচ্ছি আমি ওয়াটার বডির মতো আরেকটা ডাটা সেট ওপেন করবো। তো আপনি জিডিবিতে যাবেন, জিডিবিতে ক্লিক করে রাইট ক্লিক করার পরে আপনি আবার দেখেন এই যে ফিচার ডাটা সেট, এখানে ক্লিক করবে, এটা নাম দিবেন আপনি মনে করেন যে সেটেলমেন্ট নাম দিবেন, মনে করেন মানুষের ঘর বাড়ি এগুলোর নাম দিবেন যে সেটেলমেন্ট। এটাও হচ্ছে আমার সিসুলেশি থাকবে। নেক্সট ক্লিক করে দিলাম, দেখেন সেটেলমেন্ট চলে আসলো। ইন জেনারেলি বাংলাদেশে অনেক ধরনের সেটেলমেন্ট আছে, বাট ইন জেনারেলি হচ্ছে আমরা বাংলাদেশের সেটেলমেন্ট গুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, এটা হচ্ছে রুরাল সেটেলমেন্ট আর এটা হচ্ছে আরবান সেটেলমেন্ট। ঢাকা শহরে বা চিটাগং শহরে, রাজশাহী, খুলনা, এরপরে হচ্ছে কুমিল্লা, সিলেট, যে আরবান এরিয়া যে এরিয়াগুলো আছে বা উপজেলা শহরের যে এরিয়াগুলো আছে এগুলো আমরা আরবান এরিয়া ধরতে পারি, আর একটু লোকাল আমাদের যে গ্রামের বাড়িগুলো হয় এগুলো আমরা রুরাল সেটেলমেন্ট ধরতে পারি। এখানে আমি আবার ক্লিক করবো, ক্লিক করে নিউতে ক্লিক করে দিব। নিউতে ক্লিক করে আমি লিখবো যে আপনার প্রথমে লিখবো আরবান, শর্ট আকারে লিখে শর্ট করে দিলাম। এখানে হচ্ছে সেটেলমেন্ট লিখলে হচ্ছে নামটা হচ্ছে বড় হয়ে যাবে, STMNT রেখে দিলাম। তো এটা হচ্ছে আপনার পলিগন আকারেই হবে, তো রেখে দিলাম এরকম।
এখানে আমি শুধু লিখে দিই এরিয়া, ক্রিয়েট করলাম। তারপর আমি আরেকটা ক্রিয়েট করব টিচার ক্লাস, এটার নাম হবে আপনার রুরাল আন্ডারস্কোর STMNT, রুরাল সেটেলমেন্ট। এটা পলিগন হবে, জাস্ট এরিয়াটা দিব, তারপরে আপনার এখানে ডাবল ক্লিক করব, ফিনিশ করে দিলাম। এরপরে বাসমান কিছু যেমন নৌকাতে থাকে বা হচ্ছে বেদের সমাজ যে থাকে, ওদের বাড়িঘর থাকে, ওইগুলো হচ্ছে ফ্লোটিং হাউস বা এরকম বলা হয়। আমি যখন সিজিএসে জব করছি 1 বছরের মতো, তো ওইখানে হচ্ছে আপনারা এই যখন ল্যান্ড ক্যাটাগরাইজ করা হয়, তো ওইখানে হচ্ছে আপনার সেটেলমেন্টের ভিতরে অনেকগুলো সেটেলমেন্ট আছে। এরপর হচ্ছে পাহাড়ি এলাকার কিছু যে সেটেলমেন্ট আছে ওইখানে, ওইগুলাকে আবার জুম সেটেলমেন্ট এরকম বলা হয়। আবার হচ্ছে আপনার আর কি কি সেটেলমেন্ট যেন আছে, তো ওইগুলোতে যাওয়ার দরকার নাই, এত কমপ্লিকেটেড আপনি তো আর এত ম্যাটা অ্যানালাইসিস করবেন না, আপনাদের বেসিকটা তো জানা থাকলে হলো। তো রুরাল সেটেলমেন্ট, আরবান সেটেলমেন্ট, এই দুইটাই আমি রাখলাম এটার জন্য। এবং আমি আরেকটা এখানে ডাটা সেট ওপেন করতে পারি, এটা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, শর্ট করে আমরা হচ্ছে এগ্রিল্যান্ড লিখে দিই, এগ্রি ল্যান্ড। আচ্ছা 46 রেখে দিই, নেক্সট। ওই যে একটু কি বলছিলাম, এগ্রিকালচার ল্যান্ড গুলোকে আপনারা ডাবল ট্রিপল সিঙ্গেল আর বিক্রপ পলিগনই হবে। আচ্ছা সিঙ্গেল ক্রপ, আমি এটা তো নাম দিলাম না, জাস্ট এরিয়াটা রেখে দিব, এরিয়া এটা হচ্ছে ডাবল হবে। তারপরে এগ্রিকালচার ল্যান্ডের আন্ডারে আমরা আরেকটা ওপেন করবো, আচ্ছা। এরপরে আমরা আরেকটা খুলবো, এটা হচ্ছে আরেকটা ওপেন করবো, নাম হচ্ছে এটা হচ্ছে রোড নেটওয়ার্ক। আমরা দেখতে পারি রোড, সিম্পলি রোড লিখে দিব, নেক্সট 46। আচ্ছা রোডের আন্ডারে গিয়ে আমরা আবার ফিচার ক্লাস ওপেন করবো, এর নাম হবে আপনার ন্যাশনাল রোড। এবার রোডের ক্ষেত্রে আচ্ছা সবগুলো ফিচার আসলে আপনার আলটিমেটলি পলিগন আকারেই হয়, পলিগনই হয়। তো আচ্ছা এটাকে আমরা লাইন আকারে রাখি, লাইনটাকে আমরা পলিগনে কনভার্ট করতে পারবো পরে, পরে দেখতেছি। এটা আমরা হচ্ছে আপনার এতে রেখে দিব, লাইনে রেখে দিলাম। লেন্থ আর এটা হচ্ছে ডাবল, এটার লেন্থই রাখলাম আপাতত। ন্যাশনাল রোড, এরপরে আপনার আসবে রেল, রেল কোড তো পয়েন্ট হিসাবে নেক্সট ডাবল ফিনিশ। দেখেন আমাদের হচ্ছে এই কি করলাম আমরা এতক্ষণ, একটু আবার দেখি। ক্লাস 4 ফোল্ডারে আমরা হচ্ছে প্র্যাকটিস ক্লাস 4, এটাতে একটা ফোল্ডার ওপেন করলাম, ওপেন করার পর একটা জিডিবি ফোল্ডার ওপেন করলাম, রাইট ক্লিক করে জিডিবি ফোল্ডার ওপেন করলাম। এই জিডিবি ফোল্ডার আকারে আমাদের
এখানে হচ্ছে আমাদের চারটা ডাটা সেট আছে। ডাটা সেটের চারটার মধ্যে হচ্ছে আমাদের ডাটা ক্লাস আছে, ফিচার ক্লাস বলে আর কি এগুলোকে, মানে শেপ ফাইল, মূলত সিম্পলি হচ্ছে শেপ ফাইল, যাতে করে আমরা বুঝতে পারি আমাদের এখানে কি কি ডাটা আছে, ডাটাগুলো ক্যাটাগরাইজ করে ফেললাম আমি। এবং এগ্রিকালচারের ভিতরে আমাদের আছে এগুলো, রোডের নেটওয়ার্কের মধ্যে আমাদের এই শেপ ফাইল গুলো আছে, সেটেলমেন্ট, এরপরে আপনার ওয়াটার বডি। এই সবগুলোই আমি ক্রিয়েট করার সাথে সাথে এখানে শো করতেছে। আপনাদের যদি শো না করে, সাপোজ মনে করেন যে আপনাদের শো করলো না, আচ্ছা আমি যে এইভাবে প্রথমে একটা ক্লিক করি এবং হচ্ছে লাস্টে দেখেন সবগুলো কিন্তু আমার একসাথে ক্লিক হয়ে যায়। আপনারা হচ্ছে এটা মনে হয় বলছিলাম আপনাদের ক্লাসে, প্রথমে আপনি এই যে রেল রোড সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনাদের কিবোর্ডে শিফটে হচ্ছে হোল্ড করে রাখবেন, ধরবেন, এবং লাস্টে রিভারের দিকে ক্লিক করবেন, দেখবেন আপনার উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। সেম আপনারা যদি প্রথমে রিভারটা সিলেক্ট করেন আর এরপরে যদি আবার শিফট ক্লিক করে যদি একদম উপরে ক্লিক করেন, আবার নিচ থেকে উপরে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আপনি চাইলে সবগুলোকে রিমুভ করে দিতে পারেন। তো আমি রিমুভ করে দিলাম। আচ্ছা এটাকে ব্যাক আসবে, এখানে আন্ডু দিলে দেখেন আবার সবগুলো চলে আসলো। এরপরে আপনাদেরকে আর কিছু এটা দেখাই দেব, আপনি এই সবগুলোকে এখানে যেহেতু ক্যাটাগরিক্যাল আছে, কিন্তু এই টেবিল অফ কন্টেন্টে কিন্তু সবগুলো হচ্ছে ক্যাটাগরিক্যালি নাই। আপনি হচ্ছে ভুল করতে পারেন, অনেক সময় ড্র করার সময় অনেক সময় ভুল হয়ে যায়। এই দুইটাকে আপনি সিলেক্ট করলেন, পরে এটাকে গ্রুপ করে ফেললেন, গ্রুপ করে নাম দিলেন, এটা হচ্ছে মনে করেন যে রোড রোড গ্রুপে হচ্ছে এটাকে ইনপুট করে ফেললেন। এরপরে হচ্ছে আপনার ডাবল ক্রপ, সিঙ্গেল ক্রপ, এগুলোকে আপনি গ্রুপ করে ফেললেন। গ্রুপ করে লিখলেন যে এগ্রি সরি এগ্রি ল্যান্ড, কিভাবে গ্রুপ করে সেটেলমেন্ট গ্রুপ করে ফেললেন। পরে আপনি চাইলে আবার আনগ্রুপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কাজের সুবিধার্থে আপনি এরকম করতে পারেন। সেটেলমেন্ট, তারপর হচ্ছে ক্যানেল, এগুলোকে আমরা তিনটাকে একসাথে গ্রুপ করে লিখে দিব যে এগুলো হচ্ছে আমার ওয়াটার বডি। দেখেন এগুলো আমরা হচ্ছে ওপেন করলাম, সরি এইভাবে হচ্ছে আমরা গ্রুপ করতে পারি যাতে করে দেখতে সুন্দর হয়। এবার আমি শুধু রোডটা যদি ওপেন করি তাহলে রোডের ভিতরে এগুলো থাকলো। দেখেন রোডের মধ্যে রেল রোড, ন্যাশনাল রোড এগুলো আছে, এরপরে যে এগ্রিকালচার ল্যান্ড। আপনি চাইলে এটাকে আবার আনগ্রুপ করে দিতে পারেন, ক্লিক করবেন, এই যে দেখেন আনগ্রুপ, আনগ্রুপ করলে একদম আগের পজিশনে চলে আসবে। চাইলে আপনি সবগুলোকে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে সবগুলোকে আনগ্রুপ করা যাবে কি না, না সবগুলোকে আবার একটা একটা করে আনগ্রুপ করে দিই। এবার গ্রুপ আনগ্রুপ, আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো কোশ্চেন আছে কি এখন পর্যন্ত? যদি থাকে বলতে পারেন। আপনারা সেইভাবে ক্রিয়েট করবেন, এখনো কিন্তু কাজ শেষ হয়নি, বহুত কাজ সামনে বাকি আছে। এখন আপনারা এগুলো কি দেখে ড্র করবেন? আপনাদের এই যে আমাদের এখানে হোয়াইট উইন্ডোটা দেখা যাচ্ছে, এটা আপনারা তো এখানে তো কিছু করতে পারবেন না, আপনাদের ইমেজ দরকার। তো ইমেজটা যেখানে নিয়ে আসতে হবে, একটা স্যাটেলাইট ইমেজ নিয়ে আসতে পারেন, বা হচ্ছে আপনার গুগল আর্থের এই যে ইমেজ, আপনার এই ইমেজটা এখানে নিয়ে আসতে পারেন। কিন্তু এই যে ইমেজটা আপনি এই ইন্টারফেসে ড্র করলে তো হবে না, আপনাকে ড্র করতে হবে এই ইন্টারফেসে। কারণ এটা একটা সফটওয়্যার, ওইটা হচ্ছে আরেকটা সফটওয়্যার, একটা সফটওয়্যার। তো আপনার এই ইমেজটা যদি আপনার মনে করেন যে আপনার এই এরিয়ার ইমেজটা যদি আপনার এখানে হয়তো, তাহলে কিন্তু ড্র করতে সুবিধা হতো। আদারওয়াইজ আপনি এগুলো ক্রিয়েট করলেন, এই যে ফাইলগুলো কিন্তু ক্রিয়েট করলেন, কিন্তু এর এগেনস্টে ডাটা নাই। ডাটা বলতে যেমন রেল রোড যদি বললাম আমি, রেল রোড কিন্তু আপনার এখানে নাই। আপনি কোথেকে পাবেন এটা ড্র করার জন্য? এই জন্য আপনাদের মেইন কাজ হচ্ছে ইমেজটা নিয়ে আসা। এখন আমরা নেক্সট স্টেপে শিখবো কিভাবে আপনি একটা গুগল আর্থের এই যে এই এরিয়াটাকে আপনি কিভাবে আপনি ArcGIS এ কনভার্ট করে নিয়ে আসতে পারেন, ওইটা একটু দেখাবো আপনাদেরকে। এখন পর্যন্ত যা দেখাইছে আপনারা কি বুঝতে পারছেন? আপনারা যদি আমার সাথে প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে আমি একটু স্লো আগাবো আর কি। আর আপনারা যদি না করেন, যে পরে করবেন, তাহলে আমি একটু তাড়াতাড়ি আগাবো। এখন পর্যন্ত যা দেখাচ্ছি তা বুঝতে পারছেন তাসমিয়া আপু?
হ্যাঁ পারছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আবার এগুলা সবগুলোকে আছে এখান থেকে রিমুভ করে দিই। এবার আমি গুগলে চলে যাই। গুগলে গিয়ে আপনাদেরকে, সরি, গুগল আর্থে চলে যাই। এখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। একটা এরিয়া সিলেক্ট করতে হবে, একটা অ্যাপ্রোপ্রিয়েট এরিয়া সিলেক্ট করতে হবে যেখানে আপনার রোড, ক্যানেল, একই সাথে আপনার রেল লাইন সবকিছু দেওয়া আছে। আচ্ছা, আমরা এই এরিয়াটাকে হচ্ছে এক্সপোর্ট করতে পারি। আপনারা যদি গুগল আর্থ ইঞ্জিনের গুগল আর্থ প্রোতে যদি যান, তাহলে আপনাদের এরকম একটা বড় করে আপনার হয়তো বাংলাদেশের ম্যাপটা দেখবেন। ইন জেনারেলি ইউএসএ ম্যাপটা দেখানো যায়, আপনার একটু ইয়া করে মাউসের কার্সরটা ইয়াকে মুভ করে আপনার হচ্ছে এরকম একটা ইয়া নিয়ে আসতে পারেন। আচ্ছা, এটা আসলো। আসার পরে আমরা হচ্ছে এখানে হচ্ছে না, আপনাদেরকে প্রথম থেকে দেখাই, কনফিউশন হয়ে যাবে না। আচ্ছা, আপনার ওপেন করলে এটা আসবে আর কি। তো এটা ক্রস করে দিবেন, দেখেন ইউএস এর ম্যাপটা দেখানো যাচ্ছে, ইউএস এর এরিয়াটা দেখা যাচ্ছে। আমরা স্ক্রল করে বাংলাদেশে চলে আসবো। যেমন এরকম বাঁকাতারা হয়ে থাকবে, আপনারা হচ্ছে দেখেন ছোট করে যে নর্থ এর এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে। এটা ঘুরে আপনারা ঘুরাইতে পারেন, কোনো দরকার নাই এরকম করার। একটা অ্যাপ্রোপ্রিয়েট এরিয়া বের করতে হবে যেটার মধ্যে আপনার রেল লাইন, রোড সবকিছু প্র্যাকটিস করার জন্য সবকিছু পাওয়া যায়। মানে একটু খুঁজে নেই কোথায় পাওয়া যাবে আমাদের সেই। আচ্ছা, ট্রেন দিকে চলে যায়, ট্রেনের দিকে পাওয়া যাওয়ার কথা। নিচে দেখেন, দিকে চলে আসলাম। যে দেখেন এটা হচ্ছে আপনার একটা ফেনের একটা এরিয়া। আমরা হচ্ছে এখানে রিভার দেওয়া আছে, এরপরে আপনার দেখেন এটা রেল লাইন দেওয়া আছে, এবং চিটাগং ঢাকার যে হাইওয়েটা এটাও দেওয়া আছে, রিভার দেওয়া আছে, ক্যানেল দেওয়া আছে, এগ্রিকালচার ল্যান্ড দেওয়া আছে, হিউম্যান সেটেলমেন্ট দেওয়া দেওয়া আছে। তো আমরা হচ্ছে, যদি এখানে আরবান সেটেলমেন্ট নাই, আচ্ছা ওটা না থাকুক, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে এই এরিয়াটা দিয়ে প্র্যাকটিস করব। আপনারা আপনাদের যে কোনো এরিয়া নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম জুম আউট করার পরে আপনারা এরকম জুম আউট করবেন, জুম আউট করার পরে আপনারা কি করবেন, আপনারা যাবেন ভিউতে, যাবেন ভিউতে গিয়ে হচ্ছে রিসেটে যাবেন, রিসেট টিল এন্ড কম্পাস হয়ে যাবেন, টিল্ট এন্ড কম্পাস। আপনার ইমেজটা যদি বাঁকা তেরা হয়ে থাকে তাহলে ঠিক হয়ে যাবে আর কি। দেখুন কোথায় গেলাম আমি, ভিউতে গিয়ে কি করতে হবে? ভিউতে গেলাম আপু। ভিউতে যাওয়ার পরে আপনার দেখেন রিসেট টিল্ট এন্ড কম্পাস। ঠিক আছে, বাই ডিফল্ট হচ্ছে আপনার ইমেজটা বাঁকা তেরা হয়ে যেতে পারে, মনে করেন যে এরকম হয়ে যায় আর কি। এরকম মনে করেন সাপোজ একটু এরকম বাঁকা হয়ে আছে, তো আপনি হচ্ছে এখানে ক্লিক করলে হয়, কিন্তু অনেক সময় একটু ঝামেলা হয়। তো আমি হচ্ছে ভিউতে যাব, ভিউতে গিয়ে আপনার একই সাথে টিল্ট এন্ড কম্পাস এরকম থাকবে আর কি। বুঝলেন? কম্পাস দেখেন এখন আমি কি করে একটু দেখেন। আপনাদের এটা দেখাবে টেম্পোরারি প্লেস নামের একটা যে অপশনটা, এটা দেখাবে। আমি হচ্ছে এটার মধ্যে গিয়ে রাইট ক্লিক করব, অথবা এখানে অ্যাডে যাব, অথবা আমি এখানে রাইট ক্লিক করব, যে কোনো একটা জায়গায় ক্লিক হবে, অ্যাডে গেলাম। এটা ফোল্ডার ক্রিয়েট করবো, এই যে দেখেন ফোল্ডার, এটার নাম দিব আপনার পয়েন্ট। 4টা পয়েন্ট নিব,
ফ্লোরাল করে দিই, পয়েন্টস করে দিলাম। এই দেখেন আমাদের একটা ফাইল ক্রিয়েট হলো এখানে, পয়েন্টস নামের একটা ফোল্ডার ক্রিয়েট হলো এখানে, ডিলিট করে দিই। আমি তো অ্যাড থেকে করলাম, আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। টেম্পোরারি এই যে টেম্পোরারি প্লেসেস, সরি, আপনারা এখানে ক্লিক করে অ্যাড, এখানে ক্লিক করবেন, একই জিনিস, পয়েন্ট। এই দেখেন ক্রিয়েট হয়ে গেল একটা ফোল্ডার আমার। এই ফোল্ডারের ভিতরে আমি 4টা পয়েন্ট ক্রিয়েট করব। পয়েন্ট ক্রিয়েট কেন করব ওটা না করে দেখালে বুঝবে না। এই পয়েন্টগুলো দিয়ে আমি হচ্ছে এই ইমেজটা কিন্তু আমি জেপিজি ইমেজ আকারে সেভ করব, কিন্তু এটা তো একটা জিওগ্রাফিক্যাল রেফারেন্স থাকতে হবে, এই জন্য আমি পয়েন্ট নিব। পয়েন্ট নিয়ে এগুলোকে হচ্ছে কনভার্ট করব, কেএমএল থেকে শেপ ফাইলে কনভার্ট করব, সরি, এই কনভার্সন করার পরে আমি জেপিজি ইমেজটাকে আপনার হচ্ছে ArcGIS এর 10.8 নিয়ে যাব, ওইখানে গিয়ে এটাকে জিও রেফারেন্সিং করব। জিও রেফারেন্সিং করার পরে আমি হচ্ছে ওই ইমেজটাকে একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের সাথে এটাকে অ্যালাইন করব, করার পরে তখন আমি হচ্ছে ওইগুলো ড্র করতে পারবো। এই কোনগুলো, এই যে আমি একটাকে ড্র করছিলাম আপনার, এই যে এগ্রিকালচার ল্যান্ড, পন্ড, এগুলো আর কি। তো আমরা আগে পয়েন্ট ক্রিয়েট করে নিই। তো প্রথমে আপনি কি করবেন, ভিউ, যে আপনার একটা যে কোনো একটা এরিয়া, আপনি মনে করেন যে আপনার গ্রামের এরিয়া ধরেন, সাপোজ আপনি যে এলাকা আপনার বাড়ি, আপনি ওই এরিয়াটা আপনি ড্র করতে চাচ্ছেন, তো এরিয়াটা জুম করে নেবেন আগে এখান থেকে। জুম করার পরে আপনি প্রথমে যাবেন ভিউতে গিয়ে টিল্ট এন্ড কম্পাস এটা করে নেবেন। এটা আপনি পরেও করতে পারেন, বাট আগেই করে নেবেন আর কি। আপনি যখন ইমেজটাকে সেভ দিবেন ওইটার সময় একটু এটার আগে করতে পারেন, বা পয়েন্ট নেওয়ার আগে করতে পারেন, কোনো সমস্যা নেই। পয়েন্ট নেওয়ার সময় না করলেও হয়, বাট করে নেবেন আর কি। তো এই পয়েন্ট ফোল্ডারের উপর ক্লিক থাকা অবস্থায় আপনি এই দেখেন এখানে আপনার দেখা কি দেয়া আছে, এখানে একটা পয়েন্টারের নামে এটা আছে, অ্যাড প্লেস মার্ক। অ্যাড প্লেস মার্ক, এখানে আপনি ক্লিক করবেন। দেখেন আপনাদের এখানে একটা অপশন চলে আসছে। এই পয়েন্টের আমি নাম দিব, আবার আপনাকে দেখাই। দেখেন এখানে অ্যাড প্লেস মার্ক, এখান থেকে ক্লিক করা যায়। দেখেন আপনি এখান থেকে ক্লিক করতে পারেন, আবার হচ্ছে এই পয়েন্টের উপর রাইট ক্লিক করার পর দেখেন অ্যাড, একটু কিন্তু আমি ফোল্ডার ক্লিক করছিলাম, দেখেন এখানে আপনার হচ্ছে প্লেস মার্ক। প্লেস মার্কে ক্লিক করলে আপনার এই যে অপশনটা চলে আসবে। আর বাই ডিফল্ট এটা টাইটেলটা হচ্ছে সিলেক্ট হয়ে থাকবে, তো আপনি মাউসের জাস্ট ব্যাক পেজ ক্লিক করে এটা ডিলিট করে দিয়ে লিখবেন 1, মানে প্রথম পয়েন্টের নাম দিব আমি 1। আর এটা হচ্ছে আমি এই পয়েন্টটা আমি এখানে রাখবো না, এটা আমি দিব হচ্ছে আপনার এখানে ম্যাপের কর্নারে হচ্ছে রাখবো। এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট এখানে। আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আপনার কারণ যে বাই ডিফল্ট এটা এখানে আসলো, সরি এটা আমি আবার এটা করলে জি জি মানে অ্যাড করার পর জি জি আমি আবার দেখাচ্ছি আপু, আবার দেখাচ্ছি। মনে করেন যে আপনারা এই যে এখানে অ্যাড প্লেস মার্কে ক্লিক করলেন, বাই ডিফল্ট আপনাদের যে পয়েন্টের যে পয়েন্টারটা, ঠিক আছে। মানে ওখান থেকে দেখুন, মানে পয়েন্টস ক্রিয়েট করলাম, পয়েন্টস ক্রিয়েট করার পর পয়েন্টস এটা কথা ক্রিয়েট করলাম। বলতেছেন, এই যে প্লেস হ্যাঁ মার্ক এটা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট অ্যাড থেকে অ্যাড প্লেস অ্যাড মার্ক, থেকে আবার পেজ মার্ক আছে। যে প্লেস মার্ক ওই একই কথা, আপনি এখান থেকে ক্লিক করবেন, এখান থেকে আপনাদের সামনে দেওয়া আছে এগুলো, তো আপনি এখান থেকে ক্লিক করলেন। তো ক্লিক করার পর কিন্তু আপনি হচ্ছে ওকে করে দিবেন না, এই যে ওকে করে দিলেন, সেভ হয়ে গেল আপনার। দেখেন আপনার পয়েন্টটা কিন্তু এই যে রোডের মাঝখানে ওখানে হয়ে গেল, ঠিক আছে। ওইটা ক্লিক করবেন না, এখানে অনেকগুলো এর আগে অনেকগুলো কাজ আছে, ওগুলো করে নেবেন। আচ্ছা আমি যদি ক্লিক করে ফেলছি তাহলে কি করব, যদি ক্লিক করেই ফেলছি তাহলে আমি এটা ডিলিট করে দিব। রাইট ক্লিক করবো, যেখানে পয়েন্ট আনটাইটেল প্লেস মার্ক, এটাকে আমি হচ্ছে ডিলিট করে দিব। এটা ডিলিট করে দিলাম। পয়েন্টের উপর আমার ক্লিক থাকবে, আমি হচ্ছে প্লেস মার্কটা নিয়ে আসলাম। দেখেন প্রথমে আমি কি করব, এটা নামটা চেঞ্জ করে দিব, নাম হবে 1, পয়েন্ট 1। পয়েন্ট 1 এর দেখেন এই লাস্টের দিকে এখানে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি হচ্ছে আপনি কোন সিম্বলটা দেখাতে যাচ্ছেন, আমি হচ্ছে এখানে যে রেক্টেঙ্গেল যে চার চার কোণার যে বক্সটা, এটা রাখতে পারি, আপনি এটাও রাখতে পারেন, এটা রাখতে পারেন। আমি হচ্ছে এইটা ক্লিক করে দিব। দেখেন আমার লিজেন্ডটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি এটাকে ওকে করে দিলাম। আমি কিন্তু এখন সেভ দিই নাই, জাস্ট লিজেন্ডটা চেঞ্জ করলাম। দেখেন এখানে ক্লিক করলাম,
লিজেন্ডটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। চাইলে আপনি কালারও চেঞ্জ করতে পারেন, আমি এটাকে গ্রিন করতে পারি, চাইলে অনেক কিছু করা যায়। ও, কি করলাম, পজিটিভ কিছু করার দরকার নেই, হুদা এগুলো দেখায় আপনাদের মাথা গরম না করি। আমি জাস্ট প্লেস মার্কটা নিয়ে আসি, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমি এই রেক্ট্যাঙ্গেল এটা নিয়ে আসি, নিয়ে আসার পর ওকে করে দিলাম। আমি কিন্তু এখনো সেভ দেই নাই, এটাকে ওপেন করে দিল, এক দিলাম, এটাকে টান দিয়ে আমি হচ্ছে এখানে প্লেস করে দিলাম এই কর্নারে। মানে কর্নারে একটা পয়েন্ট আমি ক্রিয়েট করবো আর কি। প্রথমে হচ্ছে 0.1 দিলাম, এরপর হচ্ছে এটার লিজেন্ডটা চেঞ্জ করে দিলাম, এই যে এখানে রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল ক্লিক করে দিলাম, ঠিক আছে। এটা ওকে করে দিলাম, হয়ে গেল। এখন আমি হচ্ছে আপনার সিম্পলি ওকে ওকে ক্লিক করে দিলাম। তো ওকে ক্লিক করার পরে আমার হচ্ছে প্রথম পয়েন্টটা ক্রিয়েট হয়ে গেল, দেখেন উপরে একটা পয়েন্ট 1 নামের একটা কিন্তু পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। তো বাই ডিফল্ট আপনার 1টা সিলেক্ট হয়ে থাকবে, আপনি আবার পয়েন্ট যে ফোল্ডার এটা সিলেক্ট করবেন, এরপর হচ্ছে আপনি এখানে আবার ক্লিক করবেন, এটার নাম দিবেন 2। এবার আপনার এখানে আর যাওয়ার দরকার নাই, যেহেতু আপনি একবার চেঞ্জ করছেন এই ইয়াটা লিজেন্ডটা, এই লিজেন্ডটা হচ্ছে আগেরটাই থাকবে। ওইটা কোথায়, এই যে এখানে, এটা হচ্ছে এখানে। এই 2টা হচ্ছে আমি একদম এই দিকে দিয়ে দিলাম, এই কর্নারে, এটা হচ্ছে আমার 2। ওকে করে দিলাম, 2 নাম্বার পয়েন্ট আমার ক্রিয়েট হয়ে গেল। এরপর আমি হচ্ছে ক্রিয়েট করব 2 3 পয়েন্ট। এই পয়েন্টটা আমি হচ্ছে আপনার নিচের দিকে আছে, এখানেই রাখবো, আচ্ছা এখানে রাখবো, ওকে করে দিলাম। আচ্ছা, এই 3 নাম্বার পয়েন্টে ক্লিক থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করলে কি কোনো সমস্যা হবে? দেখি সমস্যা হয় কিনা। পয়েন্ট নাম্বার 4 লেজেন্ড, ঠিক আছে, আমি এটা হচ্ছে ওই কর্নারে সেভ করে দিলাম, এখানে সেভ করে দিলাম, ওকে ক্লিক করে দিলাম, কোনো সমস্যা নেই। মানে আপনি 3-এ ক্লিক করার পরে যদি 4 করেন কোনো সমস্যা নেই, আপনাকে পয়েন্টে যে সিলেক্ট করে রাখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। দেখেন আপনি আমার 4টা হচ্ছে পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল, 0.1 0.2 0.3 0.4, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো ক্রিয়েট করার পরে এবার আমি হচ্ছে ইমেজটা সেভ করব। মানে এই সম্পূর্ণ যে ইমেজটা এটা হচ্ছে পুরো জেপিজি আকারে সেভ করব। এবার আপনি হচ্ছে যদি আপনার এই পয়েন্ট নেওয়ার আগেও যদি আপনার ভিউতে গিয়ে টিল্ট এন্ড কম্পাস না অপশনটা না ক্লিক করে থাকেন তো এখনো করতে পারেন। আমি আবার ক্লিক করে দিলাম, যদি নড়াচড়া হয়ে নড়ে যায় তো আমি এবার আবার টিল্ট এন্ড কম্পাস করে দিলাম। এবার আমি একটু সেভ করব, দেখেন আমি জেপিজি সেভ করব, এটা কোথায় সেভ অপশনটা দেখুন, দেখেন এই যে ছোট একটা অপশন আছে সেভ ইমেজ। আপনারা যখন মাউসটা এভাবে নিয়ে যাবেন তখন হচ্ছে এখানে দেখাবে একদম রাইট পাশ থেকে যে 3 নম্বর অপশনটা দেওয়া আছে এটার মধ্যে হচ্ছে আপনার দেখাবে সেভ ইমেজ। এই অপশনটা ক্লিক করবেন, এই অপশনটা ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসে, টাইটেল, ম্যাপ, লিজেন্ড, আর অনেক কিছু চলে আসছে। আপনি ম্যাপ অপশনে ক্লিক করবেন, ম্যাপ অপশনে ক্লিক করে সবগুলো আনটিক করে দিবেন, আমার এগুলো কিছুই দরকার নেই। আর এখানে ক্লিক করলে আমার ইমেজের কালার চেঞ্জ হবে আর কি, আমি যেটা বাই ডিফল্ট আছে ওইটা রেখে দিব। এরপরে যদি দেখেন রেজুলেশন, কারেন্ট রেজুলেশন, আমি এখানে ক্লিক করে আমি হচ্ছে ম্যাক্সিমাম 8K বা ম্যাক্সিমামটা আমি এনশিওর করে দেবো ম্যাপ ম্যাক্সিমাম। অপশনে ক্লিক করে কি করতে হবে? জি জি, বুঝে নেই। ম্যাপ অপশনে ক্লিক করে কি করতে হবে? আচ্ছা, ম্যাপ অপশনে গিয়ে আপনি হচ্ছে সবগুলোকে আনটিক করে দিবেন। এই যে দেখেন আপনার দেখেন এই যে টাইটেল, লিজেন্ড, স্কেল, এগুলো অপশনগুলো আছে, তো আপনি এগুলো আনটিক করে দিবেন, এগুলো থাকার দরকার নেই আমার। আনচেক করে দিবেন আর কি, আপনাকে এগুলোকে আনচেক করে দিবেন। দেখেন এই যে দেখেন টিক হয়ে আছে, আপনি এগুলো আনচেক করে দিবেন, বুঝতে পারছেন? জি জি। এরপরে আপনি ম্যাপ রেজুলেশনে দেখেন, রেজুলেশনে যাবেন, রেজুলেশনে যে সর্বোচ্চ যেটা ম্যাক্সিমাম রেজুলেশনটা আপনি ইয়ে করবেন, ক্লিক করে দিবেন, এখানে এই অপশনটা ক্লিক করে দিবেন। বাই ডিফল্ট হচ্ছে একটু কম থাকবে, বাই ডিফল্ট কম থাকবে, যেমন কারেন্ট হচ্ছে আপনার এটা থাকবে 1485 ইন্টু 892 থাকবে, কিন্তু আমি ম্যাক্সিমামটা দরকার যাতে করে ইমেজটা একদম ক্লিয়ার হয় আর কি। প্রথমে ম্যাপ অপশনে যাব, সবগুলোকে আনটিক করে দেওয়ার পরে এরপরে রেজুলেশনটা সিলেক্ট করে দিব, ম্যাক্সিমাম সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে সেভ ইমেজ এই অপশনটা ক্লিক করব। বাই ডিফল্ট একটা লোকেশন দেখাচ্ছে আমার, কিন্তু আমি এখানে রাখবো না, আমি হচ্ছে আমার
এই ফোল্ডারে জিআইএস এন্ড আরএস কোর্স আর আপনার যে ক্লাস 4, ঠিক আছে, এটার মধ্যে রাখবো। একটা ইমেজটার নেম দিয়ে দিব গুগল আর্থ ইমেজ। অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে শুধু জি ই আই দিয়ে দিই, জি আই শেষ, এটাই হয়ে যাবে, সমস্যা নেই। জেপিজি আকারে আছে, পিএনজি না, জেপিজি আকারে দেওয়া আছে, এটা এইভাবে থাকবে। আমি একটু সেভ অপশনে ক্লিক করে দিব। একটু টাইম নিবে, হয়তো 1-2 মিনিট টাইম নিতে পারে, আমরা একটু ওয়েট করি। ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে ইন্টারনেট স্পিড ভালো থাকলে দ্রুত ডাউনলোড হয়ে যায়। আচ্ছা দেখেন, আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। ইমেজটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার আমাদের এই যে দেখেন, এবার এই অপশনটা আমি চাইলে হচ্ছে এখানে এই ক্রসে ক্লিক করে এটাকে কেটে দিতে পারি। এই যে এবার আবার নর্মাল পেজে চলে আসলো। এবার আপনি ওটা যা মন চায় তা করতে পারেন, কিন্তু মেইন কাজটা আমার এখনো বাকি আছে। ওইটা হচ্ছে আমরা এবার পয়েন্টে যে পয়েন্টগুলো নিলাম, পয়েন্টের এগেইনস্টে যে 4টা পয়েন্ট নিলাম, এগুলোকে আমরা আমাদের লোকাল ড্রাইভে মানে ক্লাস 4 এর যে ফোল্ডার ওখানে সেভ করবো আগে। এবার আমি ক্লিক শুধু পয়েন্ট যে ফোল্ডার এটাকে সিলেক্ট, এটাকে রাইট ক্লিক করব। তারপরে দেখেন সেভ প্লেস এজ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আচ্ছা একটু ওয়েট করেন, আউটফিট নক করতেছে দরজার মধ্যে, একটু দেখে আসি। আচ্ছা আমি একটু আবার দেখাই, যেহেতু এখানে দেখেন পয়েন্টের যে ফোল্ডারটা আছে, আমি সেখানে যাব, গিয়ে হচ্ছে সেভ প্লেস এজ, এটাতে ক্লিক করার পরে বাই ডিফল্ট হচ্ছে আমাকে এই লোকেশনে দেখাবে। আচ্ছা, তো ইমেজটা একটু আগে যেই যে লোকেশনে সেভ করছিলাম ওই লোকেশনে দেখাইছিল। আচ্ছা আমি একটু আবার সিলেক্ট করে দিব কি ক্লাস 4। দেখেন এবার আমার ফাইল নেম হচ্ছে পয়েন্ট, আর সেভ টাইপ মানে হচ্ছে ফাইল কি টাইপ হবে, এটা হচ্ছে আপনি যখন গুগল আউটপুটে কোনো ডাটা পয়েন্ট লাইন পলিগন ক্রিয়েট করবেন, এটা হচ্ছে কেএমজেড বা কেএমএল ফাইল নামে হচ্ছে পরিচিত আর কি। দুইটা কেএমজেড বা কেএমএল ফাইল যেটা থাকবে ওইটা কোনো সমস্যা নেই, কেএমজেড থাকলেও কোনো সমস্যা নেই, কেএমএল থাকলেও কোনো সমস্যা নেই। কেএমএল বা কেএমজেড বাই ডিফল্ট যেটা আছে ওইটা রেখে দেন, কোনো সমস্যা নেই। ওইটাকে আমরা কনভার্ট করে সেই ফাইল নিয়ে যাব গুগল আর সরি আপনার ArcGIS 10.8 এ হচ্ছে শেপ ফাইল, ওটাকে শেপ ফাইল বলা হয়। আর হচ্ছে আপনার গুগল প্রোতে হচ্ছে এটাকে বলা হয় কেএমজেড ফাইল। কেএমজেড এর ফুল মিনিং আমি জানি না, আপনি একটু গুগল করে দেখে নিতে পারেন। তো ক্লাস 4 এ আমি আছি, এটা আমি এখন সেভ করে দিব, মিনিমাইজ করে দিলে দেখেন এতে যদি যাই আমি ক্লাস 4, আচ্ছা আমার ইমেজটা কি সেভ হয়েছে এখানে একটু
ইমেজটা কেন এখানে সেভ হয় নাই? +4 আচ্ছা জি ঠিক আছে সরি +4 তো সেভ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি সফটওয়্যারে চলে আসলাম। সেটাকে যদি আপনাদের এরকম হয় যে ইমেজটা দেখা না যায় +4 এই ফোল্ডারের ভিতরে, আপনারা চাইলে একটু রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করার পরে দেখা যায় কিনা। এই যে দেখেন জিইআই আমার জেপিজে যে ফাইলটা এটা চলে আসছে। আমি জাস্ট এখানে টান দিয়ে নিয়ে আসলাম। দেখেন এটা কি বলতেছে, আননোন স্পেশাল রেফারেন্স, মানে এখানে কোনো কোঅর্ডিনেট সিস্টেম ছিল না, এটা জাস্ট জেপিজে ইমেজ। এটাকে কোঅর্ডিনেট সিস্টেমে তো আমি এখনো সেট করি নাই। ওই আমি যখন একটু আগে যে জিডিপিতে আমি রোড নেটওয়ার্ক, তারপর এগ্রিকালচার ল্যান্ড সেটেলমেন্ট এগুলো ক্রিয়েট করলাম, ওগুলো ড্র করার জন্য আমাকে যে কোনো একটা ইমেজ, এটা স্যাটেলাইট ইমেজ হোক আর আপনার এরকম জেপিজে ইমেজ হোক, ওইটাকে জিও রেফারেন্সিং করতে হবে মাস্ট, মানে রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করাইতে হবে। আদারওয়াইজ আপনি জেপিজে ইমেজের উপরে ড্র করলে ওইটা লোকেশনটা দেখাবে না, ইনভ্যালিড হবে। তো যেহেতু এটা রেফারেন্সিং করা নাই ইমেজটা, এটা যে জন্য আমাকে এরকম একটা নোটিফিকেশন দেখাচ্ছে, আমি ওকে করে দিব, কোনো সমস্যা নেই। দেখেন এই আবার একটু জেপিজি। দেখেন, জি আপু। +4 থেকে প্র্যাকটিস করে ওখান থেকে আবার একটু দেখেন জি কিভাবে জি এই যে ক্লাস কিভাবে ফোরে, কিনবো। জি ক্লাস 4-এ আমার তো ইমেজটা দেখায় নাই প্রথমে, তো আমি হচ্ছে এটাকে আপনার +4-এ গিয়ে এটা হচ্ছে রিফ্রেশ করে দিলাম। তারপরে হচ্ছে আপনি দেখেন জিআই গুগল আর প্রো এর যে ইমেজটা, এটা হচ্ছে এটা চলে আসলো। যেটাকে যে নিয়ে আসলাম, একটু টান দিয়ে নিয়ে আসলাম। যেহেতু এটা জিও রেফারেন্সিং করা নেই, এই জন্য এরকম একটা ইয়া দেখাচ্ছে, নোটিফিকেশন দেখাচ্ছে, আমি এটা হচ্ছে অফ করে দিলাম। দেখেন কিন্তু এরকম দেখাচ্ছে আর কি। এরপরে দেখেন এই ইমেজের উপরে আমি যে পয়েন্টগুলো নিয়েছিলাম, এগুলো কিন্তু সেভ হয়ে আছে, .1, .2 এবং হচ্ছে আপনার 0.43 এবং 0.4 এগুলা। বুঝতে পারছেন আপু? এই যে আমি ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটাকে আমি একটা আনটিক করে দিই, এটাকে আমি হচ্ছে টিক মার্কটা তুলে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এই যে ইমেজটাকে জিও রেফারেন্সিং করার জন্য আমরা যে গুগল আর্থ থেকে, গুগল আর্থ প্রো থেকে আমরা যে পয়েন্ট নিয়ে আসলাম, এটা তো কেএমজেড বা কেএমএল ফাইল, আপনি যেই ফাইলে সেভ করেন না কেন, এটা কিন্তু আপনার এই আরজিএস 10.8 কিন্তু রিড করতে পারবে না। দেখেন আমার এখানে কিন্তু রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু পয়েন্ট ফাইলটা দেখাচ্ছে না, রিফ্রেশ দিলাম জেপিজি ফাইলটা কিন্তু দেখাচ্ছে, কিন্তু আপনার পয়েন্ট ফাইলটা কিন্তু দেখায় নাই। আমি কিন্তু এটা ফোল্ডার ভিতরে রাখছিলাম, আপনাদের এরকম ভাবে দেখাবে না, কারণ এটা কিন্তু পড়তে পারবে না আপনার এই আরজিএস 10.8। আরজিএস 10.8 তখনই পড়তে পারবে যখন আমরা লিখবো এখানে গিয়ে। এটাকে কনভার্ট করতে হবে আর কি। কনভার্ট করার জন্য আমাদেরকে টুল বক্সে যাইতে হবে। এই দেখেন টুল বক্সে গিয়ে আমরা কনভার্সন করে নেব আর কি, কেএমজে টু শেপ ফাইল, তখন হচ্ছে এটা পড়তে পারবে আর জিএস 10.8। দেখেন চলে আসছে আমার, এটা একটু হ্যাং করছিলাম মাঝখানে। এখানে কনভার্সন টুলে থাকার কথা, ওই অপশনটা, আমরা কনভার্সন টুলে যাব। দেখেন ফ্রম কেএমএল, কেএমজেড কেএমএল একই কথা। কেএমএল ভার্সেস কেএমজেড, দেখে কি বলে এখানে। কি হল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটার ফুল মিনিং আছে, ভুলে গেছিলাম। আচ্ছা সমস্যা নেই।
দেখেন ফ্রম কেএমএল থেকে আমরা হচ্ছে এটাকে লেয়ারে নিয়ে যাব। লেয়ার মানে হচ্ছে শেপ ফাইল লেয়ারে আর কি, শেপ ফাইল লেয়ারে নিয়ে যাব। তো এটাকে আমরা ডাবল ক্লিক করার পরে আমাদের একটা অপশন দেখাবে, দেখেন ইনপুট কেএমএল ফাইল। এবার আপনি এই যে আপনার এখানে ফোল্ডার অপশনটা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা যে ক্লাস 4-এ যে আমি ফাইলটা রাখছিলাম পিসিতে যাব। এরপর হচ্ছে আমার ই ড্রাইভে হচ্ছে এটা আছে। আমার পিসিটা একটু হ্যাং করতেছে। কেটে দিলাম এক্সেল ফাইল ওয়ান সাইড। কেটে দিলাম। আচ্ছা এখন আসছে ক্লাস 4। এবার দেখেন আপু আমাদের পয়েন্ট যে এটা ফাইলটা কিন্তু এখন আমাকে শো করতেছে পয়েন্ট ফাইল। যখন আমি আপনাদেরকে কেটে দিয়ে আবার দেখাই, আমি হচ্ছে প্রথমে হচ্ছে কনভার্সন টু টুল বক্সে গিয়ে এখানে হচ্ছে কনভার্সন টুলে গেলাম। কনভার্সন টুলে গিয়ে হচ্ছে আপনার ফ্রম কেএমএল থেকে কেএমএল টু লেয়ার এই অপশনে ডাবল ক্লিক করব। করার পরে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। আমি হচ্ছে এখানে ক্লিক করব। তো বাই ডিফল্ট লোকেশন তো দেখাবে না, আমরা তো পিসিতে যাব। পিসিতে গিয়ে হচ্ছে এটা আবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা GIS and RS কোর্স ক্লাস 4। দেখেন এবার পয়েন্ট দেখাচ্ছে, আমি পয়েন্টটা সিম্পলি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিব। আমি তো কেএমজেড ফাইলটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে এখানে নিয়ে আসলাম, কিন্তু দেখেন আউটপুট লোকেশন বাই ডিফল্ট এখানে কি দেখাচ্ছে দেখেন, সি মানে সি ড্রাইভে দেখাচ্ছে, সি ড্রাইভে। ঠিক আছে, তো সি ড্রাইভে আপনাদের দেখালে কিন্তু আপনি এই লোকেশনে হচ্ছে পয়েন্টটা গিয়ে সেভ হবে। তো আপনার চাইলে এই লোকেশনটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে ক্লাস 4-এ যাবেন। পরে গিয়ে এখানে একটা ফোল্ডার ওপেন করে নেবেন। আচ্ছা নিউ ফোল্ডার, নামটা চেঞ্জ করে দিই, পয়েন্ট ডট লেয়ার, মানে শেপ ফাইল আর কি। আমি লেয়ার নাম দিলাম। ও আচ্ছা, এটার ভিতরে দুইটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এটা দরকার নেই। আমি হচ্ছে আপনার এটা আবার দেখাচ্ছি ক্লাস 4, আরেকটা ফোল্ডার ওপেন করতেছি। এখানে এই পয়েন্টের ভিতরে আরেকটা পয়েন্ট চলে আসছে, এই জন্য এটা লেয়ার দিই, সিম্পলি লেয়ার। আপনি কিন্তু লেয়ার ফোল্ডারটা দেখেন, আমি লেয়ারটা যখন সিলেক্ট করব লেয়ার নামটা কিন্তু এখানে চলে আসছে। আপনাকে এই কাজটাই করতে হবে। এখানে শুধু অ্যাড আপনি ওপেন করে আপনি লেয়ারের ভিতরে গিয়ে কিন্তু কোনো নাম অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, নাম অ্যাড করার দরকার নেই। জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন, যে এই ফোল্ডারে গিয়ে সিলেক্ট হবে, লেয়ার অ্যাড করে দিবেন, সিম্পল। আউটপুট ডাটা নেম। ঠিক আছে, এবার আপনি এখানে হচ্ছে চেঞ্জ করতে পারেন বা বাই ডিফল্ট যেটা আছে এটা রাখতে পারেন, যে পয়েন্ট লেয়ার চেঞ্জ করে দিলাম। এখানে এখানে হচ্ছে আমার ফোল্ডার নামটা দেখাচ্ছে, ফোল্ডার নামটা লেয়ার। আর এখানে হচ্ছে আমার ভিতরের লেয়ারের ভিতরে যে ফাইলটা ক্রিয়েট হবে ওইটার নাম হবে পয়েন্ট আন্ডারস্কোর লেয়ার।
যেহেতু আমি এই আগে গুগল আর্থ প্রো থেকে পয়েন্ট নামে সেভ করছিলাম যাতে করে মিসম্যাচ না হয়ে যায়, এই জন্য আমি পয়েন্ট লেয়ার নামে সেভ করলাম। এরপর আমি ওকে ক্লিক করলে দেখেন কি হয়। একটু সময় নেবে হয়তো। আচ্ছা, ওপেন হয়ে গেছে দেখুন, কেটে দিই। জুম টু লেয়ার করলাম আমি, জুম টু লেয়ার ক্লিক করার পর দেখেন আমার 4টা পয়েন্ট কিন্তু চলে আসছে। দেখেন 4টা পয়েন্ট, 4টা পয়েন্ট এখন এখানে চলে আসছে। ডাবল ক্লিক করে আপনি এটা কেটে দিতে পারেন, থাকারই দরকার নেই। আপনাদেরকে একটু ফাইলগুলো দেখে ফাইলের ভিতরে কি কি ক্রিয়েট হইলো। প্লাস প্লাস 4-এ যাব, +4। এই দেখেন পয়েন্ট লেয়ারে তো কিছুই হলো না, এটাকে আমরা ডিলিট করে দিই, শুধু শুধু ক্রিয়েট হয়ে গেছে এটা। এই লেয়ারের ভিতরে আছে আমার এই সবগুলো সেভ আছে আর কি, যে দেখেন এখানে অটোমেটিক্যালি জিটিবি ফাইল হয়ে এটা হচ্ছে পয়েন্টটা ক্রিয়েট হয়েছে আর কি। আচ্ছা, এটা ওইটা থাকুক। এটা থাকার পরে এখন আমাদের কি করতে হবে, এখন আমরা যেই ইমেজটা যে ডাউনলোড করে নিয়ে আসলাম এটাকে জিও রেফারেন্সিং করতে হবে। দেখেন টিক করার পরে কিন্তু আমার দেখাচ্ছে না এখন এটা। দেখুন এটাকে আবার জুম ইন করলে এই যে দেখাচ্ছে। এরপরে আমি হচ্ছে এটা দেখবো, এটার কোঅর্ডিনেট সিস্টেমটা কি আছে এটা ঠিক করে দিব আগে। কোঅর্ডিনেট সিস্টেমটা মনে হয় এটা, এই লেয়ারের কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদের ঠিক করে দিতে হবে আগে, জিও রেফারেন্সিং করার আগে। কোঅর্ডিনেট সিস্টেম এটাকে আমরা WGS 1984 দিয়ে দিই। ডিস্টার্ব করে কেন? টু লেয়ার, ঠিক আছে। এবার যদি আমি আপনার প্রপার্টিতে যাই, জেনারেল গ্রুপ ডিসপ্লে, একটু যাবো এখানে। আচ্ছা, এবার এখান থেকে দেখুন এই যে WGS 1984 এটা হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম। ইমেজটা কি আমার আছে? এই যে ইমেজটা আছে। দেখুন এখন সমস্যা হচ্ছে এই যে পয়েন্টগুলোর তো আমি জিও রেফারেন্সিং মানে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম সিলেক্ট করে দিলাম, জাস্ট লেয়ারে গিয়ে বললাম যে ভাই এটা হচ্ছে আপনার WGS 1984, পয়েন্টগুলো হচ্ছে আমার সাথে সাথে জিও রেফারেন্সিং হয়ে গেছে। বাট ইমেজটা তো জেপিজি ইমেজ, এটার সাথে কোনো সম্পর্ক নাই জিও রেফারেন্সিং। জিও রেফারেন্সিং এটাকে করতে হবে, দেখেন পয়েন্টগুলো আমার এখানে দেখাচ্ছে আর এই ইমেজটা হচ্ছে এখানে দেখাচ্ছে। আমি যদি প্রথমে পয়েন্টগুলোকে জুম আউট করি তখন হচ্ছে পয়েন্টগুলো দেখাবে, বাট জেপিজি ইমেজটাকে দেখাবে না। আবার জেপিজি ইমেজ যদি আমি জুম আউট করি দেখেন পয়েন্টগুলো হচ্ছে আমার ওই দূরে চলে গেছে। এর কারণ হচ্ছে যে মানে জিও রেফারেন্সিং করা নাই সিম্পলি। জিও রেফারেন্সিং করার জন্য প্রথমে আমরা কি করলাম, পয়েন্টগুলোকে কনভার্ট করলাম, পয়েন্টগুলোকে কনভার্ট মানে লেয়ারে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে আমি এই যে লেয়ার অপশনে গিয়ে এটাকে
প্রপার্টিতে গেলাম, প্রপার্টি থেকে জিও কোঅর্ডিনেট সিস্টেমটা সিলেক্ট করে দিলাম। কোঅর্ডিনেট সিস্টেম কি দিলাম? WGS 1984 এটা দিলাম, এটা দিয়ে ওকে করে দিলাম। করে দেওয়ার পর এবার আমি জিও রেফারেন্সিং করব। জিও রেফারেন্সিং করার জন্য জিও রেফারেন্সিং টুল একটা আছে, ওইটা আমাদেরকে নিয়ে আসতে হবে। টুলস আপনারা কিভাবে পাবেন? আপনাদের এই দেখেন, এই যে খালি ওপেন স্পেস আছে, এখানে কি রাইট ক্লিক করলে আপনাদের জিও রেফারেন্সিং এর যে অপশনটা দেখেন, জিও রেফারেন্সিং, এটা চলে আসবে। দেখেন এটা একটা টুল আছে এখানে, এটা চলে আসবে, তো এখানে থাকুক। অথবা আপনার যদি আরেকটা অপশন আছে উইন্ডোজ, সরি কাস্টমাইজ, যে টুলবার, দেখেন কাস্টমাইজ টুলবার জিও রেফারেন্স, দেখেন এটা চলে যাবে, জিও রেফারেন্সিং অপশনটা চলে আসলো। এখন আমরা কি করব? দেখেন এখানে এখানে আছে, এখানে একটা নাম আছে অ্যাড কন্ট্রোল পয়েন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনার মাউসের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আমি এই জেপিজি ইমেজটা সিলেক্ট করে, যে দেখেন একটু ভালো করে দেখেন, এটা কিন্তু কমপ্লিকেটেড, অনেক সময় আমারও হবে কিনা আমি বুঝতেছি না, বাট ট্রাই করতেছি আর কি। দেখেন প্রথমে আছে জেপিজি ইমেজের উপরে থাকা যে ওয়ান যে ইয়ার পয়েন্টার আছে, এটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এবার আমি অ্যাট্রিবিউট টেবিলে চলে যাব, গিয়ে এখানে যে ওয়ান নাম থেকে সিলেক্ট করে আমি হচ্ছে দেখেন ওখানে জুম টু সিলেক্টেড ক্লিক করে আমি যদি এবার কেটে দিই, দেখেন শুধু ওয়ানটা দেখাচ্ছে। এবার এটাকে একটু জুম করে আমাদের দিকে নিয়ে আসবো, এটাকে ক্লিক করে দিলাম, মানে ডাবল ক্লিক করে এই অপশনটাকে ওই অপশনটার সাথে মিলাই দিলাম। এবার আমি আবার জিপিজিতে চলে যাব, গিয়ে এবার আমি হচ্ছে দুইয়ে চলে যাব, দুইয়ে গেলাম, দুইকে ক্লিক করার পরে আপনার এটা হলো এই। এবার আমি একটু জুম, মাউসের হুইলটা নাড়াচাড়া করতেছি, কিন্তু আমি কিন্তু কোনো জায়গায় টাচ করতেছি না। যদি কোনো জায়গায় টাচ করেন তাহলে কিন্তু ক্লিক হয়ে যাবে। এই 2 নম্বর পয়েন্টের মাঝখানে ক্লিক করে এবার আমি আবার দেখেন কোনো জায়গায় ক্লিক করতেছি না, কিন্তু জাস্ট এইভাবে মাউসের কার্সারটা পয়েন্টারটা নিয়ে আবার পয়েন্টে চলে আসলাম, অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করলাম। এবার আমি দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন জুম টু সিলেক্টেড, মানে শুধু 2 নম্বর পয়েন্টে আমার জুম হয়ে চলে আসবে। দেখেন এবার 2 নম্বর পয়েন্টে জুম হয়ে চলে আসলো। এবার আমি এখানে ডাবল ক্লিক করে দিব। মোটামুটি 2টা পয়েন্ট নেওয়ার পরেই দেখবেন যে ইমেজ আর হচ্ছে আপনার যে পয়েন্টগুলো আপনি নিয়েছেন এগুলো হচ্ছে আপনার কাছাকাছি চলে আসতেছে, মানে ইমেজটা হচ্ছে জিও রেফারেন্সিং এর দিকে যাচ্ছে। এবার দেখেন দেখেন এবার হচ্ছে আমার দেখেন এটা হচ্ছে আমার পয়েন্টের দেখেন, এটা একটু আপনি যদি আনটিক করে দেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার পয়েন্টের পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার ইমেজের পয়েন্ট। তো প্রথমে আমরা কোথায় ক্লিক করব? দেখেন আমাদের কিন্তু এখন হচ্ছে এই এই অপশনটা, এই যে দেখেন অ্যাড কন্ট্রোল পয়েন্টের এই যে ইয়াটা দেখাচ্ছে, তো আমি 3 নম্বরে ক্লিক করব। যেহেতু এখন আমার এই এই পয়েন্টের ইয়াটা দেখাচ্ছে, এই লিজেন্ডটা দেখাচ্ছে, আমাকে এখন আর হচ্ছে অ্যাট্রিবিউট টেবিলে যাওয়ার দরকার নেই। তবে আপনি যাইতে পারেন, যদি কনফিউশন হয়ে যান দুইটা কালার কোনটা কোন কালার, এটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে আপনি কেটে দিলেই এই দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে ডাবল ক্লিক করে দিবেন, ইমেজটা মোটামুটি এখন এখন দেখবেন 4 নাম্বার যে অপশন, দেখুন 4 নম্বরে গিয়ে দেখবেন যে আপনার এই যে বড় করে যে লিজেন্ডটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার জেপিজি ইমেজের যে লিজেন্ড। ওইটা কনফিউশন যদি থাকে যে এখানে কিন্তু ছোট একটা পয়েন্ট দেখানো যাচ্ছে, এটা হচ্ছে আপনার পয়েন্টটা। আপনি এটাকে চাইলে এখানে গিয়ে এটা অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে সিলেক্ট করতে পারেন, তাহলে দেখবেন যেটা ডিফারেন্ট কালার হয়ে যাবে। দেখেন তবে 4 নম্বরে মাঝখানে কন্ট্রোল পয়েন্ট নিব, নিয়ে এখানে ক্লিক করে দিব। খুবই বোরিং কাজ এগুলো, আপনারা একটু চেষ্টা করবেন। আমার কিন্তু এখনো স্টেপ ইয়া হয় নাই। এরপরে হচ্ছে আমি
4.1, 2, 3, 4 নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়ে যাওয়ার পর একটা অপশন আছে রেকটিফাই করে, যে রেকটিফাই, সরি এটা তো কাছেই ছিল। আমি রেকটিফাই ক্লিক করব। রেকটিফাই ক্লিক করার পরে আমার জিও রেফারেন্সিং ইমেজটাকে সেভ করতে বলবে কোনো একটা লোকেশনে। দেখেন বাই ডিফল্ট এটা কি লোকেশন দেখাচ্ছে আমি জানি না। আমি হচ্ছে এখানে ক্লিক করে ইমেজটা হচ্ছে সিলেক্ট করে দেবো আমি যে লোকেশনে সেভ করতে চাই। জিএস কোর্স ক্লাস 4 নেম দিব এটাকে। আমি এটার নাম দিব জিও আন্ডারস্কোর রেফ আন্ডারস্কোর ইমেজ, শর্ট করে দিলাম। ও সরি, আমাকে ফাইল ইয়ে করতে হবে। আচ্ছা সরি। আমাকে ফাইলটাকে দেখাইতে হবে জিও রেফ আন্ডারস্কোর ইমেজ। দেখেন এখানে দুইটা দেখাচ্ছে। আমি একটু আবার যদি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে যদি ক্লাস 4 আবার ঢুকি, ঢুকার পর দেখেন একটা ফোল্ডার দেখাবে। এরকম হয় অনেক সময়, এরকম দেখায় দুইটা। শুধু সিম্পলি আপনার এই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন, এটাকে অ্যাড দিলাম। অ্যাড হওয়ার পরে দেখেন আপনার এখানে ফোল্ডারটা হচ্ছে এখানে সিলেক্ট হয়ে গেছে। দেখেন জিও আন্ডারস্কোর রেভ আন্ডারস্কোর ইমেজ। আর ইমেজ নেমটা দেখেন, ইমেজ নেম হচ্ছে আপনার এখানে থাকবে। তো ইমেজ নেমটা হচ্ছে আমি সিম্পলি এখানে ক্লিয়ার করে দিব এটাকে। এটাকেও আমি ওই একই নাম দিব, জিও আন্ডারস্কোর রেফ এরকম দিলাম আর কি। জিও রেফ এরকম দিলাম যাতে করে জিও রেফারেন্সের ইমেজ বোঝা যায় আর কি। সেভ দিলাম। একটু সময় লাগবে মনে হয়। এরপর আমি হচ্ছে আপডেট দিয়ে দিব। আপডেট দেওয়ার পরে আপনার এগুলো হচ্ছে আমি কেটে দিব আর মাউস এটা ক্লিক করে দিব যাতে অন্য জায়গায় ক্লিক না পড়ে। দেখেন জিও রেফারেন্সিং এই যে আপনার যে ডিসপ্লেতে যে ইমেজটা দেখতেছেন এটা কিন্তু অলরেডি জিও রেফারেন্সিং হয়ে গেছে। তারপর আমি